হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আমি চলে এলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ তো তারকেশ্বর গেছিলাম। এটা অনেক দিনেরই ভিডিও হয়। ধরো আমরা গেছিলাম কবে, সেকেন্ড সপ্তাহে, মানে শ্রাবণ মাসের সেকেন্ড এবং সোমবারে আমরা গেছিলাম হচ্ছে তারকেশ্বর। তো শুধু এটা হচ্ছে আর হাওড়া স্টেশন। এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো যে তারকেশ্বরে কত লোক হয়েছিল। মানে হাওড়াতে আমাদের ট্রেনটা গেছিলাম, ওখান থেকে হাওড়া স্টেশনে নেমেছি। ওখানে একটা ট্রেন জায়গা শুধু পাইনি। তারপরে আর নেক্সট বারে আবার ট্রেন এসে আমরা নামলাম পুরো স্টেশনে। ওখানে কিছু গিয়ে কেনাকাটা করে আমরা চলে গেছিলাম হচ্ছে নিমাইদা ঘাটে জল তোলার জন্য। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ট্রেন আসছে, ওই জন্য কিছু লোকগুলোকে ওই সাইডে রেখেছে, মানে যাদের পেরিয়ে গেছে ওদেরকে ওই সাইডে, আর আমরা ছিলাম এই সাইডটায়। তো গাইজ এখানে নিমজ্জিত ঘাটে পৌঁছে গেছি। আর কি ভিড় ছিল! তো আমাদের নিমজ্জিত ঘাট থেকে জল তুলে হয়ে গেছে, আর আমরা রাস্তার মধ্যে হাঁটতেছিলাম। তো রাস্তার মধ্যে মানে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা পরিমাণে ভিড় হয়েছিল। তো আমাদের তো হাঁটা দিয়েছি, তো কখন পৌঁছাবো আমরা নিজেরাও জানি না। মানে সবাই তো বলে যে কী বলে যেন সারা রাত হাঁটতে হয়। তো সত্যি সত্যি বলতে সারা রাত হেঁটেছিলাম। আমরা কবার বিশ্রাম নিয়েছিলাম বলতে দুবার বসেছিলাম হালকা 5 মিনিটের জন্য। তার থেকে বেশি আমরা বসেও নি আর কোথাও ঘুমায়ও নি। মানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো। আর বসলে পাগুলো না বসে যায়, বসার পর আর হাঁটতে ইচ্ছা করে না, মানে উঠতে ইচ্ছা করে না। তাই জন্য আমরা এনে টাইম হাঁটতেইছিলাম। তো মানে ফার্স্ট টাইম গেছি, আগে আমরা জানিনি আর কেমন কী করতে হবে আমরা জানিও না। মানে কত টাইম লাগবে বা কত কিছু মানে কতটা হাঁটতে হবে বা আমরা সেটা জানি না, আর কখন পৌঁছাবো ওটাও জানতাম না। তো এখানে দেখতে পাচ্ছি একটু জাস্ট বিশ্রাম নিয়েছিলাম ওখানে। তারপর লোকের ভিড় দেখতে, এত পরিমাণে ভিড় আমি তো জানতামই না। আগে এটাই প্রথমবার গেছি, আগে কোনোদিন যাইও নি এমন, মানে ফার্স্ট টাইম। তো গাইস আমার খুব ভালো লাগলো বাবার মাথায় জল ঢেলে। তো আমি যদি পরের বছর পারি বলতে কি মানে আমার ইচ্ছা আছে পরের বছর, মানে প্রত্যেকটা বছর আমার ধারা। তো বাবা যদি চায় যে তার কোনো ভক্তকে নিয়ে আসার জন্য, তো আমাকে মানে কী বলবো, ওখান থেকে আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না। তো গাইস এতটা হাঁটার পর মানে কি বলবো, এই যে গেটটা দেখলে এত পরিমাণে ভালো লাগে, মানে কিছু বলার নেই। আমি নিজেও বুঝতে পারি এই গেটটা, মানে এতটা হেঁটে আসার পর এই গেটটা দেখলে এত আনন্দ লাগে। মানে যে যারা গেছে তারাই শুধু বুঝতে পারবে এই গেটের মানে আনন্দটা কেমন। তো এখানে কিছু একটা মানে ভিডিও করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ ওই গেটটা আমার এত দাম লেগেছে। তারপর আমি গাইজ জানো একটা কথা হচ্ছে, আমি গেছিলাম হচ্ছে এই যে পুষ্পবৃষ্টি বলেছিল যে পুষ্পবৃষ্টি হবে, কিন্তু আমাদের তো কোনো ওই কিন্তু সেকেন্ড সপ্তাহে তো কোনো পুষ্পবৃষ্টিই হয়নি। মানে এটাই একটা খারাপ লাগলো, মানে পুষ্পবৃষ্টি হবে বলে মানে হয়নি, একটু ভালো লাগলো। তাহলে সব কিছু ভালো লেগেছে। বাবা যদি চায় পরের বছর আমি জল ঢালতে, অবশ্যই আমি পরের বছরে জল ঢালতে যাবো। তো আগে থেকে বলে রাখছি। তো গাইজ আমরা এই গেটটা পেরিয়ে গেলাম। তো পেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ মানে এত আনন্দ লাগছিল এই গেটের কাছে যখন পৌঁছালাম, কী বলবো, মানে কথা বলা ভাষাই খুঁজে পাচ্ছি না। তো সেখানে তো পেরিয়ে গেলাম, তারপর এখানে পৌঁছে গেছিলাম। তো তাই জন্য একটু বসেছিলাম ওই জায়গাটায়। তার কিছুক্ষণ পরই আমরা জল ঢালতে চলেছি। তো আমার মিনি ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।